হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রামার সোসাইটি। আজকের এই ভিডিওর আলোচনার টপিক হচ্ছে ইংলিশ আর্টিকেলস। এবং আর্টিকেলসের দুটো ভাগ হয়, ইনডেফিনিট আর্টিকেলস এবং ডেফিনিট আর্টিকেলস। ইনডেফিনিট আর্টিকেল এ এবং অ্যানকে নিয়ে অলরেডি একটা ভিডিও করা আছে এই চ্যানেলটাতে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে পার্টিকুলারলি ডেফিনিট আর্টিকেল দাকে নিয়ে। ভিডিওটা পুরো দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আমরা খেয়াল করলাম যে ডেফিনিট আর্টিকেল বলা হয়ে থাকে দা ওয়ার্ডটাকে, এবং কেন বলা হয়? কারণ ইট ইজ ইউজড বিফোর এ নাউন হুইচ ইজ ডেফিনিট। That means the noun can be identified uniquely in the context, and both the speaker and the hearer have some knowledge about the noun being spoken about. অর্থাৎ যেটাকে নিয়ে কথা বলা হচ্ছে সেই জিনিসটা সম্পর্কে যে বলছে এবং যে শুনছে দুজনেরই কিন্তু কিছু না কিছু আইডিয়া আছে। তাই এটাকে বলা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। কারণ কি বললাম? যে এটা কোনো স্পেসিফিক নাউন যেটার আইডিয়া স্পিকার এবং শ্রোতা দুজনেরই রয়েছে। এবং মাথায় রাখবো যে দা ক্যান বি ইউজড বিফোর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউন্স। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবার একটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। যেমন এ স্পিকার ধরলাম, এ বলছে হ্যাভ ইউ রেড দ্য বুক? দ্য বুক ইজ নট নোন ইন দ্য কনটেক্সট অর সিচুয়েশন। অর্থাৎ আমরা কিন্তু বলতে পারছি না যে কোন বইটা এ বলছে, যে কোন বইটা পড়ার কথা বলছে। তো বি কি অ্যান্সার করবে? হুইচ বুক। দ্যাট মিন্স বি ইজ নট শিওর হুইচ বুক এ ইজ টকিং অ্যাবাউট। এ কোন বইটাকে নিয়ে কথা বলছে সেটা কিন্তু বি বলতে পারছে না, বিকজ বক্তা হচ্ছে এ আর শ্রোতা হচ্ছে বি, এদের মধ্যে কিন্তু কোনো ক্লিয়ার আইডিয়া নেই। এইবার যদি এ বলে থাকে যে আই হ্যাভ রেড, বইটার নামটা সে বললো যে এ স্টুডেন্টস গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে কি হবে? বি কিন্তু এবার জেনে গেল যে বইয়ের নামটা হচ্ছে এ স্টুডেন্টস গ্রামার অফ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তখন সে বলবে ইয়েস আই হ্যাভ অলসো রেড দ্য বুক। খেয়াল করতে পারছি দ্য বুক, এখানে দ্য বুক বলতে কোনটা? বি ইজ শিওর দ্যাট দ্য বুক ইজ এ স্টুডেন্টস গ্রামার অফ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? দ্যাট মিন্স আমার কনটেক্সটে বা সিচুয়েশনে কোনো কিছুকে একবার মেনশন করতে লাগবে যে জিনিসটা সম্পর্কে আইডিয়া দুজন বক্তা এবং শ্রোতা সমান থাকবে। ওকে ওকে আসল আলোচনায় ঢোকার আগে একটা জায়গা খুব ক্লিয়ার করা প্রয়োজন, যে THE এটার উচ্চারণ কি দা হয় নাকি দি হয়? অনেকের কিন্তু এটা কিনে গন্ডগোল থাকে। মাথায় রাখবো যে THE এই শব্দটা উচ্চারণ করতে হয় দা অথবা দ হিসাবে যখন একে ব্যবহার করা হয় এমন কোনো শব্দের আগে যেটা কনসোন্যান্ট দিয়ে শুরু হয়। ক্লিয়ার? এক্সাম্পল খেয়াল করি, যেমন দ্য মুভি। ক্লিয়ার? দ্য মুভি। সেকেন্ড এক্সাম্পল রয়েছে দ্য বুক। দ্য বুক, নট দি বুক। এটা দি বুক করলে কিন্তু কাটা হয়ে যাবে। কারণ কি বললাম? কারণ এইখানে THE এর উচ্চারণটা দা হলো কারণ মুভি এবং বুক শব্দ দুটো কনসোন্যান্ট দিয়ে শুরু হয়েছে। আশা করি বোঝা গেল, এখানে কিন্তু দি উচ্চারণ করা যাবে না। সেকেন্ড পয়েন্টটা আমরা খেয়াল করে দেখব যে THE এর উচ্চারণটা হচ্ছে দি। কারণ কি? বিকজ when THE is used before a word starting with a vowel, তখন এটাকে দি উচ্চারণ করতে হয়। ক্লিয়ার? বাংলায় বললে হয় যে দা এর উচ্চারণ দি হিসেবে করতে হয় যখন একে ব্যবহার করা হয় এমন কোনো শব্দের আগে যেটা ভাওয়েল দিয়ে শুরু হয়। এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হবে। যেমন দি এয়ার, দা এয়ার কিন্তু এখানে করা যাবে না। সেকেন্ড অফ অল দি অরেঞ্জ। কেন হলো এখানটায় THE এর উচ্চারণটা দি? কারণ এয়ার এবং অরেঞ্জ দুটো শব্দই কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে। এখানে দা এয়ার বা দা অরেঞ্জ করলে উচ্চারণটা আসলে গ্রামাটিক্যালি রং, ভুল হয়েছে। আশা করি বোঝা গেল এই পয়েন্টটা। সো এবার একবারে দেখে নেব যে দায়ের 12খানা ইউজ যেটা কিনা এই ভিডিওতে আলোচনা করা হবে। কি কি আছে? অ্যানাফোরিক রেফারেন্স, ক্যাটাফোরিক রেফারেন্স, ইমিডিয়েট সিচুয়েশন, ইউনিক রেফারেন্স,
লজিক্যাল ইউজ অফ দ্য, পিরিয়ড অফ 10 years, adjective functioning as noun, sporadic reference, general reference, two comparative adjectives, use of the with reference to body parts এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসের সাথে কখন ইউজ করা হয়। হয়তো নামগুলো একটু অজানা লাগছে কিন্তু ইউজগুলো কিন্তু খুবই সোজা। সো প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো অ্যান্ড পুরোটা দেখো। সো আলোচনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অ্যানাফোরিক রেফারেন্স। অবশ্যই ইউজ অফ দা এটা, এবং মাথায় রাখবো এখানে রেফারেন্সটা অবশ্যই নাউন হবে, কারণ আর্টিকেলকে ব্যবহার করা হয় নাউনের আগেই। এবং মাথায় রাখবো যে অ্যানাফোরিক রেফারেন্স হচ্ছে এমন ব্যবহার যেখানে কোনো নাউন সম্পর্কে ইনফরমেশনটা বা তার পরিচয়টা আগেই দিয়ে দেওয়া হয়। কনটেক্সটে বা ডিসকোর্সে আমি আগেই সেই নাউনটাকে পাবো একবার, এবং যখন সেকেন্ড টাইম বা থার্ড টাইম সেটাকে মেনশন করব তখন তাই ইউজ করতে হয়। ক্লিয়ার? ইনফরমেশন আগেই প্রোভাইড করা হবে। যেমন আই হ্যাভ বট এ নিউ বুক, নাউনটা কিন্তু পেয়ে গেছি এ নিউ বুক। এবার যখন সেকেন্ড টাইম বলছি তখন কি বলছি? দ্য বুক। দ্য বুক কোন বুকটা? নিউ বুকটা। এবার বলছি দ্য বুক ইজ অন জেনারেল নলেজ, তাহলে দ্য বুকটা হচ্ছে আগের সেন্টেন্সের নিউ বুক। সো আর্লিয়ার ইনফরমেশন পেয়ে গেছে এখানে অলরেডি। সো এটা হচ্ছে দায়ের অ্যানাফোরিক রেফারেন্স বা অ্যানাফোরিক ইউজ। সেকেন্ড হচ্ছে দি ইন্ডিয়ান প্রেসিডেন্ট। সো প্রেসিডেন্ট এখানে মেন জিনিস, কিন্তু কোথাকার প্রেসিডেন্ট? ইন্ডিয়ান, তাই আগেই বলেছি বলে সেখানে আমি দি ওয়ার্ডটাকে ইউজ করলাম। অ্যানাফোরিক রেফারেন্সের ঠিক উল্টোটা হচ্ছে ক্যাটাফোরিক রেফারেন্স। ক্যাটাফোরিক মানে ঠিক উল্টো। অ্যানাফোরিকের ক্ষেত্রে দেখেছিলাম যে আগে ইনফরমেশন পাচ্ছি, কিন্তু ক্যাটাফোরিকের ক্ষেত্রে আমরা পরে ইনফরমেশন পাবো। ক্লিয়ার? তাই বলছে দ্য টার্ম ক্যাটাফোরিক রেফারেন্স ইজ ইউজড when the identity of the unique referent is established by information given later in the discourse or context. আমি আগে দাকে ইউজ করব এবং পরে গিয়ে কোন পার্টিকুলার জিনিসকে আমি বলছি সেটা পরে গিয়ে মেনশন করব। যেমন দ্য প্রেসিডেন্ট, এখানে কিন্তু আমরা এখনো বলতে পারছি না প্রেসিডেন্ট কোথাকার। আগেরটা খেয়াল করেছিলাম দি ইন্ডিয়ান প্রেসিডেন্ট, কিন্তু এখানে আগেই বলা হয়েছে প্রেসিডেন্ট কোথাকার? অফ ইন্ডিয়া, ইজ টু ভিজিট চায়না। আশা করি ক্লিয়ার হলো। সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে দ্য ফোন। কোন ফোনটা? উই ডোন্ট নো। এবার পরিচয় দিচ্ছি, যেটা তুমি অর্ডার করেছিলে গত সপ্তাহে হ্যাজ বিন ডেলিভার্ড। যে ফোনটা তুমি গত সপ্তাহে অর্ডার করেছিলে। সো দ্য ওয়ার্ডটা কিন্তু আগে ইউজ করা হয়ে গেছে, পরে গিয়ে ফোনটার আমি পরিচয় দিচ্ছি যেটাকে গত সপ্তাহে অর্ডার করা হয়েছিল। ক্লিয়ার? সো যখন তাকে আগে ইউজ করা হয় এবং পরে তার ইনফরমেশন দেওয়া হয় তখন অবশ্যই এটা ক্যাটাফোরিক রেফারেন্স হয়, যেটা কিনা অ্যানাফোরিক রেফারেন্সের একদম উল্টো। আশা করি বিষয় দুটো ক্লিয়ার হয়েছে। তৃতীয় এবং একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ইমিডিয়েট সিচুয়েশন। এই ব্যবহারটা দায়ের খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। মাথায় রাখবো যখন আমাদের সামনে কোনো জিনিসকে আমরা পার্টিকুলারলি মেনশন করতে চাইছি তখন এই ব্যবহারটা করা হয়। তাই বলছে যে ইমিডিয়েট সিচুয়েশনকে বলতে পারি যে সিচুয়েশনাল রেফারেন্স, যেটা রেফার করে এমন কোনো ডেফিনেট নাউনকে যেটা ঠিক স্পিকারের চোখের সামনে আছে এবং যে শুনছে, যে শ্রোতা, সেও কিন্তু সেই নাউনটাকে দেখতে পারছে, ঠিক চোখের সামনে আছে। খেয়াল করে দেখবো যে বলছে প্লিজ পাস মি দ্য সল্ট। কোথায় বলেছে? খাবার টেবিলে। যে সল্টের যে পাত্র সেটাকে আমাকে দাও। সো এটা কিন্তু সবাই দেখতে পারছে। ক্লিয়ার? এবং এটা কিন্তু অবশ্যই একটা সিচুয়েশনে বসে ইমিডিয়েটলি বলছে। সেকেন্ড বলছে হে লুক অ্যাট দ্য ফ্লাওয়ার। কোথায় বলতে পারে? কোনো বাগানে বলতে পারে, এবং এটা কিন্তু একটা ইমিডিয়েট সিচুয়েশন এবং একটা পার্টিকুলার ফ্লাওয়ারকেই বলছে, যে ফুলটা কিন্তু ডেফিনেট নাউন হচ্ছে। ক্লিয়ার? ইমিডিয়েট সিচুয়েশন ইউজ অফ দ্য। 4 নম্বর ব্যবহারের মধ্যে পাবো আমরা ইউনিক রেফারেন্স। ওকে, ইউনিক নাউন যেটা হয়, মাথায় রাখবো যে ইউনিক নাউন হচ্ছে এমন নাউন যেটা এই পৃথিবীতে একটাই রয়েছে। এটা খুব কমন একটা ইউজ দায়ের ক্ষেত্রে। সো এটাকে বলছে যে অনলি ওয়ান এক্সিস্টস অ্যাট এনি টাইম, একটাই রয়েছে। যেমন দ্যাট মিনস কি হচ্ছে? দ্য নাউন রেফার টু ইজ দি ইউনিক ওয়ান অ্যান্ড দেয়ার ইজ নো আদার অ্যাজ দ্য নাউন। ক্লিয়ার? এই নাউনটার মতো কিন্তু আর কোনো নাউন নেই পৃথিবীতে। যেমন দি আইফেল টাওয়ার ইজ ইন প্যারিস। সো আইফেল টাওয়ার একটাই রয়েছে, তাই তার আগে অবশ্যই দা ইউজ করতে হবে। কোনো একটা ইউনিক রেফারেন্স থাকলে তার আগে অবশ্যই আমাদের দা ইউজ করতে হবে। সেকেন্ড হচ্ছে
দ্য তাজমহল, বুঝতেই পারছি তাজমহল কিন্তু একটাই রয়েছে, তাই বলছে দ্য তাজমহল ওয়াজ বিল্ট ইন দ্য 17th সেঞ্চুরি। সরি, বোঝা গেছে যে কেন দা হলো আইফেল টাওয়ার বা তাজমহলের আগে, বিকজ এরা কিন্তু পৃথিবীতে একটাই রয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে 5 নম্বর এবং অন্যতম এসেনশিয়াল পয়েন্ট হচ্ছে লজিক্যাল ইউজ অফ দ্য। এটা কিন্তু আমরা খুব ভুল করে থাকি বেসিক্যালি। সো এখানে কি বলা আছে, বিফোর সুপারলেটিভ অ্যাডজেক্টিভস দ্য ইজ অলওয়েজ ইউজড। দাকে অলওয়েজ ব্যবহার করতে হয় সুপারলেটিভ অ্যাডজেক্টিভসের আগে। সেটা কোনটা, যেমন গুড, বেটার, বেস্ট, এখানে বেস্ট ওয়ার্ডটা হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভস। তাছাড়াও অর্ডিনাল নাম্বারস যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই সমস্ত ওয়ার্ডের আগে অবশ্যই দা বসাতে হয়। তাছাড়াও জেনারেল অর্ডিনাল নাম্বারস যেমন নেক্সট, লাস্ট, অনলি, সেম, এদের আগে অবশ্যই দা করতে লাগে। ক্লিয়ার? এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখার, এদেরকে বলছে লজিক্যাল ইউজ। যেমন অদ্রিজা ইজ দ্য বেস্ট অথবা দ্য ফার্স্ট স্টুডেন্ট ইন আওয়ার স্কুল। ক্লিয়ার কেন দা হলো, বিকজ বেস্ট হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, ফার্স্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার। পরেরটা আছে হোয়েন ইজ দ্য নেক্সট ক্লাস, তো নেক্সট ওয়ার্ডটা কি, জেনারেল অর্ডিনাল নাম্বার। ক্লিয়ার? 3 নম্বরে বলছে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। কেন দা বসালাম, বিকজ হাইয়েস্ট ওয়ার্ডটা হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ অফ হাই, হাই, হাইয়ার, হাইয়েস্ট। সো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। কাম টু দ্য নেক্সট পয়েন্ট, যেখানে বলা আছে পিরিয়ড অফ 10 ইয়ার্স অথবা সেঞ্চুরি। যখন কোনো ডিকেড বা 10 ইয়ার্স অথবা সেঞ্চুরি অর্থাৎ 100 ইয়ার্সকে আমরা মেনশন করি, তখন অবশ্যই দা বলতে লাগবে। সো এখানে বলছে দ্য ডেফিনিট আর্টিকেল ইজ নর্মালি ইউজড বিফোর নাম্বারস দ্যাট রেফার টু পিরিয়ডস অফ 10 ইয়ার্স অ্যান্ড 100 ইয়ার্স, জেনারেলি কল্ড সেঞ্চুরি। ক্লিয়ার বিষয়টা? এক্সাম্পল দেখি। আমরা এটা অনেকে বলে থাকি যে আই লাভ দ্য সংস অফ দ্য 90s। সো 90s বলতে কি, 1990। সো পিরিয়ড অফ 10 ইয়ার্স, এখানে আমি আগে কিন্তু দা ইউজ করেছি। ক্লিয়ার? সো এরপরে 90 লিখে এস লিখতে হয়, এমন করে স্টাইলটা হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? এখানে 10 বছরকে একেবারে বলা হয়েছে। আর সেকেন্ড ইউজটা আমি কিন্তু আগেও করেছিলাম এক্সাম্পলটা, যেমন দ্য তাজমহল, দাটা হচ্ছে ইউনিক রেফারেন্স তাজমহলের ক্ষেত্রে হচ্ছে ওখানটায়, আর ওয়াজ বিল্ট ইন দ্য 17th সেঞ্চুরি, এই সেন্টেন্সে কিন্তু দ্বিতীয় দা ছিল কোথায়, 17th সেঞ্চুরি। ক্লিয়ার? এখানে কেন দা হলো, বিকজ 17th সেঞ্চুরিটা হচ্ছে একটা 100 বছরের পিরিয়ড। ক্লিয়ার বিষয়টা? সো 10 বছর এবং 100 বছরের ক্ষেত্রেও কিন্তু আমরা দাকে অবশ্যই আনবো। ওকে, হালকা ব্রেক নিচ্ছি। ভিডিওটা যদি পছন্দ হয় তো প্লিজ লাইক করবে অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো নাও কাম টু দ্য 7th পয়েন্ট। কি পাচ্ছি এখানটায়, যে অ্যাডজেক্টিভ ফাংশনিং অ্যাজ নাউন। যখন কোনো অ্যাডজেক্টিভ নাউনের মতন ফাংশন করে, তখন তার আগে অবশ্যই দা ব্যবহার করতে লাগবে। বিষয়টা একটু কঠিন, দেখা যাক। দ্য ডেফিনিট আর্টিকেল ইজ সামটাইমস ইউজড বিফোর সাম অ্যাডজেক্টিভস অ্যান্ড দি অ্যাডজেক্টিভস ফাংশন অ্যাজ নাউন টু রেফার টু পার্সন অর থিংস ইন জেনারেল। ইন ইজি ওয়ার্ডস, সহজ করে বললে কি হয়, দি অ্যাডজেক্টিভস ফাংশন অ্যাজ নাউন্স। বিষয়টা কিন্তু একটু কঠিন, কিন্তু এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। বলেছি মাই হার্ট ক্রাইজ, অর্থাৎ কষ্ট পায়, ফর দ্য পুয়ার। এখানে পুয়ার ওয়ার্ডটা কি, অ্যাডজেক্টিভ। আসলে কিন্তু পুয়ার পিপল কিন্তু না লিখলেও চলবে, পুয়ার পর্যন্ত বলে ফুল স্টপ দিলেও কোনো অসুবিধা নেই। ওখানে ওই অ্যাডজেক্টিভটাই নাউনের মতন ফাংশন করে নেবে, এবং তখন কিন্তু অবশ্যই তাকে ইউজ করতে হয়। সেকেন্ড এক্সাম্পল, দি ইন্ডিয়ান্স আলটিমেটলি ডিফিটেড দ্য ব্রিটিশ। ব্রিটিশ কিন্তু অ্যাডজেক্টিভ, হয়তো বলতে পারতাম দ্য ব্রিটিশ আর্মি। ক্লিয়ার? এখানে শুধু ব্রিটিশ লিখলেও ঠিক, কারণ এখানে ব্রিটিশ ওয়ার্ডটা ফাংশন করছে নাউনের মতন, যদিও সেটা আসলে কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? কাম টু দ্য নেক্সট পয়েন্ট, স্পোরাডিক রেফারেন্স। সো হোয়াট ইজ স্পোরাডিক রেফারেন্স? এটা মানে হচ্ছে দি ইউজ অফ the definite article before some type of places, generally called বা known as institution of human society। অর্থাৎ মানুষের তৈরি করা কিছু ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান, তার আগে অবশ্যই দা ইউজ করতে হয়, এবং ইট ক্যান অলসো রেফার টু এ ফিউ অ্যাসপেক্টস অফ ম্যাস কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ বা
মাধ্যম, এনি কাইন্ড অফ মাধ্যম সেখানে। এক্সাম্পল দেখি, আই ইউজ টু গো টু দ্য থিয়েটার। সো হোয়াট ইজ থিয়েটার? থিয়েটার হচ্ছে একটা এমন কোনো প্লেস যেটা মানুষ বা হিউম্যান সোসাইটিতে একটা প্রতিষ্ঠা পেয়েছে, তার আগে কিন্তু অবশ্যই দা ইউজ করতে হবে। ওকে, নেক্সট বলছে হোয়াট ইজ দ্য নিউজ টুডে। সো নিউজটা কি? ম্যাস কমিউনিকেশনের একটা পার্ট, যোগাযোগের একটা পার্ট, কমিউনিকেশনের একটা পার্ট, তাই তার আগে অবশ্যই দাকে ইউজ করতে হবে। 9 নম্বর ব্যবহারে পাবো জেনারেল রেফারেন্স, অর্থাৎ এমন কোনো নাউনের আগে দাটাকে ইউজ করা যেটা একটা সিঙ্গুলার নাউন হবে এবং সেটা কিন্তু প্রপার নাউন হবে, এবং সেই একটা প্রপার নাউন দিয়ে আমি পুরোপুরি কমন নাউনটাকে উল্লেখ করে থাকবো। দ্যাট মিনস বলছে অর দ্য হোল স্পিসিস অফ দ্যাট পার্টিকুলার নাউন ইন জেনারেল। সহজ করে বলতে গেলে এমন হবে যে ডেফিনেট আর্টিকেলটাকে মাঝে মধ্যে সিঙ্গুলার নাউনের আগে ইউজ করা হয় সমস্ত জিনিসটাকে উল্লেখ করার জন্য। একটা জিনিস বলবো, সমস্ত জিনিসকে উল্লেখ করব। ক্লিয়ার? দেখা যাক, যেমন দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, এটা কিন্তু সমস্ত রয়্যাল বেঙ্গল টাইগারকে বলা হয়েছে, যদি এখানে সিঙ্গুলার তাই আমি ইজ বসিয়েছি। ক্লিয়ার না? সিঙ্গুলার হয়েছে মানে তো ইজ হয়েছে, কিন্তু এটা সমস্ত জাতিটাকেই বলা হচ্ছে। ইজ গেটিং রেয়ার, অর্থাৎ দিনে দিনে কমে যাচ্ছে। 2 নম্বর আছে দ্য কার, কোনো পার্টিকুলার গাড়ি কিন্তু এখানে নয়, বরং সমস্ত গাড়িকে আমি বলছি অ্যাজ এ হোল। দ্য কার ইজ রেসপন্সিবল ফর পলিউশন। ক্লিয়ার? এখানে কার আসলে কিন্তু সমস্ত গাড়িকে উল্লেখ করা হচ্ছে, বাট সিঙ্গুলার ইউজ করে আমি সমস্ত গাড়ির কথা উল্লেখ করছি। 10 নম্বর ব্যবহারে রয়েছে টু কম্পারেটিভ অ্যাডজেক্টিভস। এটা খুব ভালো ইউজ এবং বেশ কাজে লাগে, বাট এরকম সেন্টেন্স আমরা খুব কম লিখি। তাই বলছে দ্য ডেফিনিট আর্টিকেল ইজ সামটাইমস ইউজড বিফোর ইচ অফ টু কম্পারেটিভ অ্যাডজেক্টিভস। যখন কোনো সেন্টেন্সে দুটো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ থাকবে তখন দায়ের ইউজ দুটো কম্পারেটিভের আগেই করতে হয়। যেমন দি আর্লিয়ার উই ওয়েক আপ দ্য বেটার ইট ইজ। সকাল সকাল ঘুম থেকে ওঠা, এবং এটা কিন্তু খুব ভালো। তাই বলছে দি আর্লিয়ার কম্পারেটিভ ফর্ম অ্যান্ড দি বেটার, দ্য বেটার। ক্লিয়ার? পরেরটা বলছে দ্য সুনার উই লার্ন দ্য সুনার উই গেট আ জব। ক্লিয়ার? কি হলো এখানটাতে? সুন, সুনার, সুনেস্ট। তো সুনার ওয়ার্ডটার আগে কিন্তু দা হয়েছে, সেকেন্ড জায়গাতেও কিন্তু দা হয়েছে। ক্লিয়ার? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। সো আজকের ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। 11 নম্বর পয়েন্টটা বলা আছে বডি পার্টস যখন থাকে, যে কোনো বডি পার্টস, তার আগে কিন্তু দাকে ইউজ করতে হয় যখন একটা প্রেপোজিশন থাকে। ক্লিয়ার? প্রেপোজিশন, দেন আর্টিকেল, তারপরে বডি পার্টস। এক্সাম্পল আছে শি পুলড হার সিস্টার বাই দি আর্ম। বাইটা হচ্ছে প্রেপোজিশন, দিটা হচ্ছে আর্টিকেল, আর্মটা হচ্ছে বডি পার্টস। ক্লিয়ার? নেক্সট বলছে দ্য বয় প্যাটেড, বলতে হাত বোলানো। কোথায়? অন প্রেপোজিশন দ্য, আর্টিকেল, ব্যাক হচ্ছে বডি পার্টস কার? দ্য ডগ। ক্লিয়ার? নাও কাম টু দ্য লাস্ট ইউজ, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। বলছে দ্য ডেফিনেট আর্টিকেল is used before some nouns that refer to musical instruments. মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে 80% কেসেই কিন্তু আমাদের দাটাকে ইউজ করতে হয়। এটা অনেকে করে না, কিন্তু সেটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল হয়ে যায়। যেমন ক্যান ইউ প্লে দ্য গিটার। ওকে, গিটার হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার আগে অবশ্যই দা ইউজ করতে হয়েছে। নেক্সট বলছে নো আই ক্যান প্লে দ্য পিয়ানো। ক্লিয়ার? সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, অ্যান্ড নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে নতুন যে সমস্ত আপলোড করব সেগুলো দেখার জন্য। কিপ সাপোর্টিং গ্রামার সোসাইটি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।